নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 1-এর আমার বই তৃতীয় পর্বের 249 পৃষ্ঠার প্রশ্ন উত্তর। দেখো, 249 পৃষ্ঠায় আছে লেটস সি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ডস। চলো শব্দগুলি দেখি এবং বৃত্ত করি। সার্কেল মানে বৃত্ত বা গোল করি। প্রথমেই দেখো একটি চামচের ছবি দেওয়া আছে। চামচ ইংরেজি কি? স্পুন, SPN, স্পুন, তাই স্পুনটাতে সার্কেল করা আছে। তারপরে একটি বইয়ের ছবি দেওয়া আছে। বই ইংরেজি হলো বুক, BOOK, তাহলে BOOK, বুক, এটাতে আমরা সার্কেল করব। তারপরে দেখো একটি শিকড় বা মূলের ছবি দেওয়া আছে। শিকড় বা মূল ইংরেজি হলো রুট, ROOT, রুট, তাহলে এই রুটটাতে সার্কেল করব। তারপরে আছে একটি চাঁদের ছবি দেওয়া আছে। চাঁদ ইংরেজি হলো মুন, MOON, তাহলে মুনটাতে সার্কেল করলাম। তারপরে দেখো একটি পুকুর বা জলাশয়ের ছবি দেওয়া আছে। এটা হয়ে যাবে পুল, POOL, পুল। আর তারপর একটি হুকের ছবি দেওয়া আছে বা আঁকশি যেটাকে বলে, তাহলে এটা ইংরেজি হয়ে যাবে হুক, HOOK, হুক। তাহলে আর একবার তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে আছে দেখো স্পুন, চামচ, বুক মানে বই, রুট মানে মূল বা শিকড়, তারপর আছে মুন মানে চাঁদ, তারপর আছে পুল মানে হলো পুকুর বা জলাশয়, তারপর আছে হুক মানে হুক বা আঁকশি। তারপরে 250 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো বলেছে গুণে লেখো কটা ছোট গোল আছে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানেও 10টা আছে, তাই 10 লেখা হয়েছে। এখানেও আছে 10টা, তাই 10 + 10 লেখা হয়েছে। আর এখানে আছে 1, 2, 3, 4, 5টা, তাহলে 10 + 10 + 5, তাহলে দুটো 10 যোগ করলে কত হবে? 20, 20 আর 5 যোগ করলে হবে 25। তাহলে দেখো এখানে লেখা হয়েছে 2, 10, 5, 25। 5টা হবে এককের ঘরে আর 2টা হবে দশকের ঘরে। তারপরেরটাও তোমরা করবে। এখানে আছে 10টা ছোট গোল, তাহলে আমরা এখানে লিখব 10, প্লাস এখানেও আছে 10টা ছোট গোল, 10 লিখলাম, প্লাস এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে লিখে নেব 7। তাহলে 10 আর 10 20 আর 7 যোগ করলে হবে 27, 2, 10, 7, 27। তারপরেও এখানে আছে 10টা গোল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানেও আছে 10টা গোল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এখানে লিখে নেব 10 + 10। আর এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, তাহলে এখানে লিখে নেব 9। 10 + 10 হলো 20 + 9 সমান 29। তাহলে আমরা এখানে লিখে নেব 2, 10, 9, 29। তারপরে বলেছি ঠিক পরে কি লেখো। 23-এর ঠিক পরে কত হবে? 23-এর পর হবে 24, 2, 10, 4, 24। তারপর আছে 26, 26-এর পর হবে 27, 2, 10, 7, 27। তারপর আছে 29, 29-এর পর হবে 3, 0, 30। তারপর আছে 2, 0, 20, তারপর হবে 2, 10, 1, 21। তারপরে বলেছে দেখো ঠিক আগে কি লেখো। এখানে লেখা আছে 2, 10, 9, 29, 29-এর আগে কি হয়ে যাবে? 28, 2, 10, 8, 28, 28-এর পর হবে 29, তাহলে 29-এর আগে হয়ে গেল 28। 21, 21-এর আগে কত হবে? 20, 2, 0, 20, 20, 21, 20-এর পর 21, তাহলে 21-এর আগে হয়ে যাবে 20। তারপর আছে 25, 2, 10, 5, 25, 25-এর আগে হবে 24, 2, 10, 4, তাহলে 24-এর পর হয়ে গেল 25। তারপর আছে 28, 2, 10, 8, 28, 28-এর আগে হবে 27, 2, 10, 7, 27। তারপরে বলেছি আগে, মাঝে বা পরে কি বসবে। এখানে দেখো মাঝে লেখা আছে 29, তাহলে 29-এর আগে কি হবে? 28, 28, 29, তারপর হবে 30। তারপরে আছে 21, 21-এর পর হবে 22, তারপর হবে 23। তারপর এখানে আছে 25, 25-এর আগে কত হবে? 24, 24-এর আগে হবে 23, তাহলে হয়ে গেল 23, 24, 25। তারপরে 251 পৃষ্ঠায় দেখো এখানে আছে ফাঁকা ড্যাশে লিখি, ফাঁকা ঘরে লিখি, তাহলে আমরা এখানে লিখব ঘর। ফাঁকা ঘরে লিখি পর পর 1 থেকে 30। তাহলে দেখো এখানে নিচ থেকে হবে
এখানে নিচে লেখা আছে শূন্য, শূন্য থেকে হবে, তাহলে এইদিকে হবে এক, জিগজ্যাগের মতো হবে এক, তারপরে এখানে হবে দুই, এখানে হবে তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তারপরে এখানে হবে নয়, এখানে হবে তারপর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে এখানে হয়ে যাবে 20, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে দেখো, তাহলে তোমরা আরও একবার দেখে নাও। শূন্য থেকে শুরু হচ্ছে শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা 12 হবে, এটা 13 না, এটা 12, এটা হবে 12, 11, 12, 13, 14, 15, তারপর হবে 16, 17, 18, 19, 20, তারপর হবে দেখো 21 লেখা আছে, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30 পর্যন্ত হবে, যে লেখা ছিল পরপর 1 থেকে 30 পর্যন্ত। তাহলে তোমরা ঠিক করে দেখে লিখে নেবে। তারপর নিচে দেখো লেখা আছে, তুমি যা পূরণ করলে এবার এসো পরপর লিখি। এবার পরপর লিখতে বলেছে, শূন্য লেখা আছে, 1 লেখা আছে, 2 লেখা আছে, তাহলে পরপর লিখবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তোমরা এইভাবে পরপর লিখে নেবে। তারপরে দেখো 252 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে এসো রং করে, একটি ছবি দেওয়া আছে, এটা রং করতে বলেছে, এটা তোমরা রং করে নেবে। তারপরে দেখো 253 নম্বর পৃষ্ঠায় একটি গাছের ছবি দেওয়া আছে, একটি পড়া দেওয়া আছে, দেখো পড়ে শোনাচ্ছি। এই দেখো গাছ, কত কিছু নিয়ে ওর শরীর, গাছের শরীর কত কিছু নিয়ে, ডালপালা, পাতা, ফল, ফুল। তারপর লেখা আছে মাটির নিচে শিকড় বা মূল, মাটির নিচে শিকড় বা মূল, আর মাটির ওপর গুঁড়ি, যে মাটির ওপর গুঁড়ি, গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল, গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল, ডাল ভরা ফুল পাতা, যে ডাল ভরা যেখানে পাতা ফুল সব, আর আছে ফল, ফল, সেই ফলের ভিতর আছে বীজ, বীজ মাটিতে পড়ে আলো হাওয়া আর জল পায়, সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ। নিচেতে দেখো বলেছে নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো, এখানে অনেকগুলো খোপ দেওয়া আছে, সেখানে গাছের নানা অংশের নাম লিখতে বলেছে। দেখো এখানে আমরা পেলাম, প্রথমেই পেলাম শিকড় বা মূল, তাহলে আমরা এটা লিখে নেব শিকড় বা মূল, তাহলে আমরা এখানে লিখে নেব শিকড় বা মূল। তারপরে তারপরে কি পেয়েছি, তারপরে পেয়েছি দেখো গুঁড়ি, গাছের গুঁড়ি, তাহলে এখানে লিখে নেব গুঁড়ি। তারপরে আছে গাছের ডাল, তাহলে এখানে লিখবো ডালপালা। তারপরে লিখলাম গাছের পাতা, লিখে দিলাম পাতা। তারপর লিখবো ফল, তারপরে লিখবো ফুল, তারপরে হবে ফল থেকে ফলের বীজ হবে বীজ, তারপরে আর একটা হবে তোমাদের কুঁড়ি, ফুলের কুঁড়ি, তাহলে এটা লিখে দেবো কুঁড়ি। তাহলে কি কি হলো, শিকড় বা মূল, তারপর হবে গুঁড়ি, গাছের গুঁড়ি, এটা গাছের গুঁড়ি, তারপরে ডালপালা, ডাল বা তারপরে হলো পাতা, তারপরে ফল, তারপরে ফুল, তারপরে বীজ, তারপরে কুঁড়ি। দেখো এখানে একটা বৃত্তের মধ্যে দেওয়া আছে গাছ, তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল,
ফল থেকে বীজ, বীজ থেকে গাছ, এইভাবে ঘুরতেই থাকবে। আবার যদি বীজ থেকে ধরি, বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল, আবার ফল থেকে বীজ। তারপরে 254 নম্বর পৃষ্ঠায় আছে পরপর লিখি। এখানে বক্স করা আছে, এগুলো পরপর তোমাদের লিখতে হবে। 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপর হবে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এইভাবে পরপর লিখবে তোমরা। তারপরে আছে দেখো সবচেয়ে বড়টায় গোল করি। এখানে অনেকগুলো সংখ্যা লেখা আছে। 9, 1, 10, 2, 12, 1, 10, 5, 15, 1, 10, 9, 19। তাহলে এই চারটের মধ্যে বড় কোনটা? 19। তাহলে 19-এ গোল করব। তারপর আছে 1, 10, 3, 13, 1, 10, 5, 15, 2, 10, 5, 25, 1, 10, 4, 14। তাহলে এই চারটের মধ্যে বড় হলো 2, 10, 5, 25। তাহলে 2, 10, 5, 25-এ গোল করলাম। তারপরে বলেছি সবচেয়ে ছোটটায় গোল করি। সবচেয়ে ছোট দেখো কোনটা? 1, 0, 10, 2, 0, 20, 1, 10, 11, 2, 10, 1, 21। সবচেয়ে ছোট হলো 1, 0, 10। তাহলে 1, 0, 10-এ গোল করলাম। তারপর আছে 3, 0, 30, 9, 2, 10, 5, 25, 1, 10, 4, 16। তাহলে এখানের মধ্যে এই চারটের মধ্যে সবচেয়ে ছোট হলো 9। তাহলে 9-এ গোল করলাম। দেখো এখানে বলেছে গুণে লিখি। এখানে অনেকগুলি মৌমাছি দেওয়া আছে, সেগুলো দেখো গুনছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে আছে 20টা, আর এখানে আছে 1, 2, 3টে। তাহলে 20 যোগ 3, তাহলে কত হয়ে যাবে? 23। তার মানে হবে 23টা মৌমাছি। তারপরে এখানে অনেকগুলি লজেন্স দেওয়া আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এখানে আছে 24, আর এখানে আছে 24, এবার 25, 26, 27, 28, 29। তার মানে এখানে আছে 5টা। তাহলে 24 আর 5-এ হয়ে যাবে 29। 2, 10, 9, 29টা লজেন্স। তারপর অনেকগুলো ফুলের ছবি দেওয়া আছে। গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18টা, আর এখানে আছে 1, 2, 3। তাহলে 18, 19, 20, 21। তাহলে 21টা ফুল আছে মোট। তাহলে এখানে লিখে নেব 2, 10, 1, 21। 21টা ফুল। তারপরে এখানে দেখো অনেকগুলো চড়াই পাখির ছবি দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আর এখানে আছে 4টে উড়ে যাচ্ছে। 1, 2, 3, 4। 14টা থেকে যদি 4টে উড়ে যায়, কটা পরে থাকবে? এই 4টে যদি ধরো আমরা বাদ দিই, 4টে পাখি উড়ে গেছে, 4টে বাদ দিলে কটা পরে থাকবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এখানে লিখে দেবো 10, যেহেতু এখানে বিয়োগ দেওয়া আছে। তারপরে দেখো ফুল গাছ আছে। কতগুলো ফুল আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। এখানে আছে 28টা ফুল। আর এর হাতে আছে 1, 2, 3, 4। 28 থেকে যদি 4টে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কটি ফুল থাকবে? 24টি। তাহলে এখানে লিখে নেব 24টা ফুল রয়েছে। তোমরা বুঝে বুঝে এই অঙ্কগুলো করবে। তাহলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ক্লাসটি বা আজকের পড়ানোটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।